আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আজকে 30 রোজা সম্পূর্ণ হচ্ছে এবং 30 রোজার যেহেতু আমাদের ঈদ আজ রাত পোহালেই আগামীকাল এবং আগামীকাল ঈদুল ফিতর, ঈদুল ফিতরকে সামনে রেখেই আমরা রাজধানী ঢাকার বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখে যাচ্ছি। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম একটি গুরুত্বপূর্ণ এই মসজিদ, এখানে প্রায় 1 লক্ষ মানুষের একসাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে। আশপাশে অনেক জায়গা থাকে, তখন দেখেছি মসজিদে জায়গা না হলেও আশেপাশে মানুষ যায় নামাজ বিছিয়ে বা কাগজ বিছিয়ে নামাজ আদায় করে। ঠিক সেই জাতীয় মসজিদে আমি এসেছি। শেষবারের মতো আজকের ইফতারি হয়তো এখানেই হবে। আমরা নিজেরাও ইফতারি আনি, আবার এখানেও ইফতারি দেয়, আবার কিছু অর্থও এখানে দিয়ে শরিক হতে হয়। এ ধরনের ব্যবস্থাও এখানে আছে। আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আজকে শেষ ইফতারি 30 রমজানের, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ধর্মপ্রাণ মুসল্লি তারা আসছেন, অনেক রোজাদাররাও আসছেন। আর আজকের রাত পোহালে আগামীকাল ঈদুল ফিতর, এবং এই ঈদুল ফিতরকে সামনে রেখেই আজকে ছিল পবিত্র মাহে রমজান মাসের শেষ শুক্রবার, শেষ জুম্মা, এবং শেষ জুম্মাও হয়েছে। আর সারাদিন বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে একটু ফ্রি। আজ রাত পোহালে আগামীকাল ঈদুল ফিতর, সে কারণেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা ফাঁকা, এবং রাজধানী ঢাকার অনেকেই এখনও শেষ কেনাকাটা করছেন। সীমিত লাভেই অনেকেই তাদের মাল সামানা বিক্রি করছেন, যার যার প্রয়োজন তারা নিয়ে আজকে সারাদিন এবং রাত্রেও তারা ঘরে ফিরবেন। আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, এবং এই ঈদকে সামনে রেখে মানুষ আজকেও শেষ কেনাকাটা শেষে তারা ঘরে ফিরবেন, এবং ঈদের নামাজ শেষ করে তারা যখন আবার ঢাকায় আসবেন, এই রাজধানী ঢাকা আবার আগের চিত্র ধারণ করবে। সেই জ্যাম, মানুষের ভিড়, মানুষের ব্যস্ততা আবার ঢাকায় ফিরে আসবে। আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় মানুষ অনেক পাতলা হয়ে গেছে, এবং শিশুদেরও আমি দেখতে পাচ্ছি তারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এসেছে। কি ঈদ 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 কোথায় করবা? বাইতুল মুকাররম। তোমার নাম কি? ইউসুফ। তোমার নাম কি? জুনায়েদ। তোমার নাম কি? জোরে বলো। জিহাদ। আর তোমার নাম? ইয়াসিন। জিহাদ হলো সবার বড়, অথচ জিহাদ কথা বলা আস্তে। এত ভয় কেন, এত লজ্জা কেন, এত জড়তা কেন? ওরা কত সুন্দর জোরে জোরে বলল। এখন তো ধরো কালকে ঈদ হবে, তা ঈদের আনন্দ কেমন লাগছে তোমাদের এখন বলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঈদ মোবারক তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে ঈদ মোবারক। শুধু দর্শক, আমরা কিছু শিশুদের সাথেও কথা বললাম, তারা ঈদের আনন্দ ভাগাভাগি করছে, এবং তারা বলছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আগামীকাল তারা ঈদের জামাত করবে। আলহামদুলিল্লাহ, মানুষ প্রত্যেকেই আসলে ঈদের আনন্দ ভাগাভাগি হোক, আমি সেটাই চাই। সেই সাথে আমি বলতে চাই, যেহেতু বিশ্বে এখন যুদ্ধ চলছে, ইরানের যুদ্ধ চলছে, এই যুদ্ধ বন্ধ করতে হবে। এই ঈদুল ফিতরকে সামনে রেখে এই ঈদের আনন্দ সারা বিশ্বের সমস্ত মুসলিমদের উপরে যায়, এবং প্রত্যেকের উপরে এই ঈদের আনন্দ ভাগ হয়ে যাক। সেই সাথে আমরা বলতে চাই, বিশ্ব নেতাদের যারা যুদ্ধ করছেন, মানুষ হত্যা করছেন, এই বিশ্বকে একটি খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। মানুষের জীবন মানের কোনো নিরাপত্তা নাই, এবং এই বিশ্বযুদ্ধ
থামাতে হবে। এই ঈদকে সামনে রেখেই আমরা চাই পৃথিবীর শান্তি, আমরা চাই শান্তিতে মানুষ বসবাস করুক। এই ঈদুল ফিতরকে সামনে রেখেই আমরা পৃথিবীর সমস্ত বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন, মানুষের প্রতি শান্তি ফিরিয়ে আনুন। এবং এই যুদ্ধ শান্তি বয়ে আনতে পারে না। এই যুদ্ধ শুধু মৃত্যু উপত্যকায় নিয়ে যাচ্ছে। মৃত্যু ছাড়া এর কোনো বিকল্প কোনো পথ নাই। মানুষ হত্যা করেই সব কিছু হয় না। মানুষকে জীবিত রেখে জানমালের নিরাপত্তা দিয়ে বিশ্ব শান্তির প্রতি আহ্বান জানাই, জাতিসংঘের প্রতি আহ্বান জানাই, ওআইসির প্রতি আহ্বান জানাই, এই বিশ্ব যুদ্ধ বন্ধ করুন, যাতে যুদ্ধ আর না হয়, আর একটি প্রাণও জীবন না দেয়। আমরা চাই শান্তি, আমরা চাই বিশ্ব শান্তি, আমরা যুদ্ধ চাই না। আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি বলছি, আমাদের শেষ অনুরোধ, যুদ্ধ বন্ধ করুন, দেশে শান্তি আনুন, বিশ্বে শান্তি আনুন। বিশ্ব মুসলিমদের প্রতি আমাদের আহ্বান, সারা বিশ্বের মানুষ শান্তি পাক এবং শান্তিতে আসুক, যুদ্ধ বন্ধ হোক। এই যুদ্ধ কখনোই বিশ্ব শান্তি বয়ে আনতে পারে না, যুদ্ধ বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।